আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা খুব সুন্দর করে ডাক দিয়ে বলছেন তার বান্দাদেরকে, আসারিউ, তাড়াতাড়ি করো তোমরা। কোন দিকে তাড়াতাড়ি করবে? কোন দিকে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে, আর জান্নাতের দিকে। ওই জান্নাতের দিচ্ছে দেখেন, প্রশস্ততা কতটুকু দেখেন। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তার প্রশস্ততা হচ্ছে এই আসমান আর জমিনের মধ্যে যে ফাঁকা আছে এর মতো বিশাল আর কি, ঠিক আছে। এবং কার জন্য রাখা হয়েছে? উ'ইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্যই রাখা হয়েছে, ঠিক আছে। যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। তাহলে মুত্তাকি কারা বলেন? এই যে উনি বললেন আল্লাহকে যারা ভয় করে, তো তারা কি মুত্তাকি? যারা সিয়াম রেখে মস্করা করে যে হ্যাঁ আমি রোজা অবস্থায় এই যে ড্যান্স করা থেকে শুরু করে এত কিছু, গত কয়েকদিন আগে যেটা হলো, আমি ডিটেলস দেখি নাই, অল্প একটু দেখে গতদিন এ বিষয় বলেছিলাম। বিষয় হচ্ছে, আমি তো গতকালকে দেখে একবারেই শকড যে এটা কেমনি, মানে এটা সম্ভব কিভাবে, এটা কিভাবে সম্ভব। তো এতটুকুই আমি যেটা কনক্লুশনে এসেছি যে আসলে শিক্ষার অভাব, জ্ঞানের অভাব, আল্লাহকে চিনে না আসলে, ঠিক আছে। তো এতটা না, তো ছাড় দেওয়া নাই, এভাবে তো না। জান্নাত এভাবে পাওয়া যাবে? এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছে, যারা আল্লাহ তাআলার সাথে মশকরা করে, হাসি-ঠাট্টা করে। আরেকটি কথা, সেটা হচ্ছে এই যে বললাম না, গতদিনকে আমি বললাম না যে এটা আমাদের দিকে আঙ্গুল তুলে বলতে হবে। ছোট্ট একটা ঘটনা বলবো, ঘটনা বলে ক্লাস শুরু করবো আর কি ইনশাআল্লাহ। তো এরকম মুসা আলাইহিস সালামের সময়কার ছোট্ট করে আমি বলবো। তখন একজন ব্যক্তি গুনাহ করতো আর কি, গোপন পাপ করতো, গোপন পাপের সাথে জড়িত ছিল। তো ওই কওমের ওপরে, মুসা আলাইহিস সালামের কওমের ওপরে অনেকদিন থেকে বৃষ্টি নাই, বৃষ্টির প্রয়োজন। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী তারা এসে আরজ করলেন আর কি, যে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, প্রার্থনা করেন। তো উনি দোয়া করলেন, অথচ বৃষ্টি হলো না। তো এটা একটা বিব্রতকর পরিস্থিতি না, যে নবী দোয়া করলেন আর তার দোয়া কবুল করা হলো না। তো জানানো হলো পরবর্তীতে যে তোমার কওমের মধ্যে কে একজন গোপন পাপ করে। উনি বারবার বললেন যে কে আছো, বের হও, গোপন পাপ কে করো, তোমার জন্য তো বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, যে ব্যক্তি গোপন পাপ করত বা এর সাথে জড়িত ছিল, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলো, গোপনেই ক্ষমা চাইলো। যখন দেখা যাচ্ছে বৃষ্টি নামলো, তখন তো মুসা আলাইহিস সালাম অবাক, যে কি ব্যাপার, আমি যখন দোয়া করলাম তখন দোয়া কবুল হলো না, তারপরে যখন বললাম কে পাপ করেছো, পাপের জন্য তো দোয়া কবুল হচ্ছে না, বের হয়ে আসো, সেও আসলো না। আবার হঠাৎ করে দেখছি বৃষ্টি, কারণটা কি? আল্লাহ তাআলা বললেন যে সে ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দিয়েছি। এখন মুসা আলাইহিস সালামের ভেতরে তো কিউরিওসিটি জাগবে, তাই না, যে কে এই ব্যক্তি, কে পাপ করতো, জানতে চাওয়া হলো। আল্লাহ তাআলা বললেন যে যখন পাপ করেছিল তখন আমি জানাইনি, আর তুমি ভাবলা কেমনে যে মাফ চেয়ে নেওয়ার পরে আমি তার পরিচয়টা দিয়ে দিব যে এই ব্যক্তি পাপের সাথে জড়িত ছিল। তো বিষয়টা হচ্ছে, এই যে আপনি হয়তো অনেক জায়গাতে খেয়াল করবেন যে কত সুন্দর একটা ব্যাপার, বৃষ্টি হলো, বৃষ্টি ছিল না, বৃষ্টি হলো, একজন ব্যক্তি গুনাহ করেছিল, সে গুনাহ থেকে ফিরে আসলো আল্লাহ তাআলার কাছে। শোনেন, মেন পয়েন্ট কোনটা জানেন? মেন পয়েন্ট হচ্ছে এই যে বললাম না, এই দিকে আঙ্গুল দেওয়া, এইটা গতদিন বলছিলাম না, এই দিকে আঙ্গুল দেওয়া। উনি বুঝেছিলেন, যে ব্যক্তি পাপের সাথে জড়িত ছিল, উনি বুঝেছিলেন যে আমার জন্য জাতির এ অবস্থা, ভোগান্তিতে ভুগছে, ঠিক আছে, উনি বুঝেছিলেন। কিন্তু এই বোধ শক্তিটা আমাদের নাই। আর সবচাইতে খারাপ বিষয় কি জানেন? আমি বললাম না যেভাবে আমরা আঙ্গুল দিয়ে বলি তোমার সমস্যা, তোমার সমস্যা, আমি সহ আমরা সবাই, আমাদের একটা টেন্ডেন্সি কি জানেন? আমরা সবসময় বলি যে তোমার এই সমস্যাটা সারিয়ে নিতে হবে, তার এই সমস্যা সারাতে হবে। আমরা অন্যকে
মানে অন্যের সমস্যা সমাধানে আমরা সবসময় সচেষ্ট, নিজের দোষ ত্রুটি ভুল ত্রুটি আমরা দেখতে চাই না, দেখতেই চাই না, সমাধান করা তো দূরে থাক। নিজের দিকে আঙুল তুলে নিজেদের ভুলগুলো আগে সারিয়ে নিতে হবে, তাহলে ইনশাআল্লাহ দেখবেন নিজেকে আপনি ঠিক করেন, অনেকেই ঠিক হয়ে যাবে আপনার পাশাপাশি। ঠিক আছে, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, এই যে নির্বুদ্ধিতা, এই যে বোকামির যে চূড়ান্ত পর্যায়, হ্যাঁ, যে পর্যায়ে পৌঁছালে মানে দেখে পাগল মনে হতে পারে, এই পর্যায়ে, এ পর্যায় থেকে নামিয়ে আনতে চাইলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। ঠিক আছে, আর তার জন্যই আমি এই উদ্যোগ নিয়েছি, কোরআন মাজিদ শেখাবো। কোরআন মাজিদ শিখবেন, শেখার পরে ইনশাআল্লাহ কোরআন হাদিস পড়বেন, মানুষকে সুন্দর সুন্দর কথাগুলো বলবেন, সবাইকে ইসলামের পথে নিয়ে আসার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এভাবে এগিয়ে যাব আমরা। ঠিক আছে, তো যাই হোক, আজকের ক্লাস শুরু করব। আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আজকে থেকে শুরু হলো 4টা নিয়ম পড়ব। নুন সাকিন এবং তানবিনের ওপরে। মনে করে দেখেন, আমরা তানবিনের নিয়ম পড়েছিলাম। তানবিনের যখন আমি বলেছিলাম যে 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে, তারপরে আমি আবার বললাম 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় বললেও আমি তানবিনের উচ্চারণটা বলি নাই। ঠিক আছে, তো তানবিন আর নুন সাকিন এর নিয়ম আমরা পড়বো আজকে। ঠিক আছে, তো দেখি শুরু করি। এখানে খেয়াল করেন, নুনের ওপরে জজম রয়েছে তাই নুন সাকিন বলছি আমি। এখানে আমি মিম 2 জের মিন দিয়েছি, এখানে মিম 2 পেশ মুন দিয়েছি, তার মানে আমি তানমিন দিয়েছি এবং নুন সাকিন দিয়েছি। এটার ওপরে এটা নিয়েই আলোচনা করবো আর কি। ঠিক আছে, আমি আগে বলে দেই, সেটা হচ্ছে আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে ইকলাব। 4টার মধ্যে ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা 4টা রয়েছে। 4টার মধ্যে আজকে যেটা আলোচনার বিষয়বস্তু হবে সেটা হচ্ছে কি ইকলাব। তো ইকলাব মানে লিখে নেবেন পরিবর্তন করা। কি দিয়ে পরিবর্তন করব? মিম দিয়ে পরিবর্তন করব আমরা, এবং অল্প একটু গুণনা করব। ঠিক আছে, খেয়াল করেন, আমরা যখন পড়েছি এটা জেনেছি মিম নুনজের মিন হয়, মিন। এটা খেয়াল করেন এবার, এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে যে হরফটা আছে দেখেন, এটা কি বা না? আমরা দেখব নুন সাকিন বা তানমিনের পরে যদি বা আসে, তাহলে আমরা মিম দ্বারা পরিবর্তন করে দিব উচ্চারণটা। ওই যে নুনের স্থানে যে উচ্চারণটা ছিল ওটাকে মিম দ্বারা পরিবর্তন করে দেবো। তাহলে খেয়াল করেন তো, মিম নুনজের মিন ছিল মিন, তাই না? আমরা এখন মিন দন্তনা না পড়ে আমরা এই যে এখানে ছোট্ট করে দেওয়া থাকবে মিম আর কি, এটা দেওয়া আছে এখানে, সব জায়গাতে আমি দিয়েছি। দেওয়া না থাকলেও আপনি নিয়মটা জেনে নিলেন কিভাবে পরিবর্তন করতে হয়। তাহলে মিন ছিল, আমরা একটা ম করে দিব। ঠিক আছে, দন্তনা থাকবে না, কি হবে? মিম। তবে একটু গুণনা করব, মিম। ঠিক আছে, বা আইন জবর বা, দাল জেদ্দি, মিম বা আদি। কঠিন কি? না, কঠিন না। এতগুলো নিয়ম পড়ে আসছেন, এখন ইনশাআল্লাহ এগুলো সহজ মনে হবে। খেয়াল করেন, মিম নুন জবর মান ছিল, তাই না? মান। এখন খেয়াল করেন, আমরা নুন সাকিন এর পরের হরফ দেখব, এটা হচ্ছে বা। বা যেহেতু চলে এসেছে, এখানে আর দন্তনা না পড়ে আমরা ম পড়ব। কি দ্বারা পরিবর্তন হচ্ছে? তাহলে মিম দ্বারা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, বাংলা দিচ্ছি বোঝানোর জন্য আর কি, সহজ করার জন্য, আপনি বুঝে নেবেন এজন্য। খেয়াল করেন, মিম নুন জবর মান, মান না পড়ে আমরা পড়ছি কি মাম। এই জায়গাটা, এই জায়গাটা জাস্ট, এই জায়গাটা পরিবর্তন কোথায় হচ্ছে? এখানে। বা এর কোনো ব্যাপার এখানে আসছে না, জাস্ট বা এর জন্য পরিবর্তন হচ্ছে, এটা ঠিক থাকবে এই অংশ। বা জবর বা, খজের খি, লাম জবল্লা, বা খিলা। তাহলে উচ্চারণ এখন কি হচ্ছে এই ওয়ার্ডের? মাম বা খিলা, মাম বা খিলা। ঠিক আছে, খেয়াল করেন এবার, ফা জবর ফা। এখন খেয়াল করেন, হামজা জবর আ, এটা আমরা জানি। হামজা এখানে দেখেন নুন, হামজা নুন জবর আন, তাই না? কিন্তু নুন সাকিনের পরে দেখেন বা আছে, বা। এটার জন্য আমরা এখানে আর দন্তনা রাখবো না। আন, আন হওয়ার কথা ছিল, আন না পড়ে আমরা পড়বো আম। কেন? এই নুন সাকিনের পরে বা আছে। ব্যাপারটা কি বোঝা গেল? ফা জবর ফা, হামজা নুন জবর আন ছিল, ওখানে আম হয়ে যাচ্ছে এজন্য যে নুন সাকিনের পরে বা আছে। তাহলে কি পড়ছি আমরা? ফা আম, বা তা জবর বাত, নুন আলিফ জবর না। এটা তো সহজ, তাই না? বাত না, একাই টান দিচ্ছি আমরা। ফা আম বাত না, ফা আম। একটু গুণনা করবো আমরা, এবং মূল নিয়ম হচ্ছে নুন সাকিনের পরে বা আছে, এজন্য আমরা মিম দ্বারা পরিবর্তন করে দিচ্ছি। খেয়াল করেন, হামজাজের ই, জাল, নুনজের জিন। তবে বা আসার কারণে আমরা জিন না পড়ে আবার বর্গীয় জয়ের উচ্চারণ করিয়েন না,
যেহেতু বাংলায় যা উচ্চারণটা নাই, তাহলে কি হবে? জিন। জিন হওয়ার কথা ছিল, কি হবে? জিম। কেন? নুন সাকিনের পরে বা রয়েছে, বায়ের জন্য মিম দ্বারা পরিবর্তন করছি। হামজাজের ই, জাল নুন জের জিম। ঠিক আছে, জিম। জিন না কিন্তু, কারণ নুন সাকিনের পরে বা আছে। বা জবর বা, আইন জবর আ, সা জবর সা। ইজিম বাসা, ইজিম বাসা, বাসা। মূল নিয়মটা কি? এইটা, এই জায়গাটা আমরা শিখছি আজকে। ঠিক আছে, নুন সাকিনের পরে দেখেন বা আছে, এজন্য এই যে ছোট্ট করে মিম লেখা থাকবে, দেখে বুঝবেন। তবে এটা দরকার নাই যদি আপনার নিয়মটা জানেন। তাহলে ইজিম বা আসা, তারপরে দেখেন এটা জের হবে, আমি রেড কালি দিয়ে লিখলাম, বুঝে নেবেন। বাজের বি, জাল নুন জবর জান। তবে আমরা এখানে দেখেন এই জায়গাটা খেয়াল করেন, বা রয়েছে না, এই বায়ের জন্য আমরা এখানে নুন দ্বারা মিম দ্বারা পরিবর্তন করে দেব। ঠিক আছে, তাহলে ম উচ্চারণ আসবে। তাহলে বাজের বি, জাল নুন জবর জাম। জান না কিন্তু, দন্তনা না, ম আসছে এখানে, কারণ নুন সাকিনের পরে বা আছে। বি জাম, বাজের বি, হামিম জের হিম। বি জাম বি হিম, কি পড়লাম? বি জাম বি হিম। তারপরে দেখো অ জবর অ, মিম আলিফ জবর মা, ইয়া নুন জবর ইয়ান, ইয়ান। তবে দন্তনা পরিবর্তন হয়ে ম হয়ে যাবে। কেন? কারণ নুন সাকিনের পরে দেখেন বা আছে, এই জায়গাটা। ঠিক আছে, এটার জন্য, বায়ের জন্য এই জায়গাতে পরিবর্তন আনছি আমরা, তাই না? এই নুনের জায়গাতে, নুন উচ্চারণে। তাহলে ইয়া নুন জবর ইয়াম, বা জবর বা, গয়নিয়াজের গি, একালিপ টান। ওমা এম বাগি, ওমা এম বাগি, এম উচ্চারণটা। ঠিক আছে, খেয়াল করেন, এটা একটু কঠিনই মনে হয়। সূরাতুল বাকারা এর দ্বিতীয় পৃষ্ঠাতে এটা দেখা যায় আর কি। তো দেখে একটু কেমন জানি লাগে পড়তে প্রথম প্রথম, তবে ইনশাল্লাহ সহজ লাগবে, নিয়ম যেহেতু জেনে গেছি। খেয়াল করেন, আমরা আগেই পড়েছি সদ মিম পে সুম, এখানে তাসদিদ থাকার কারণে আমরা জানি নুন এবং মিমের ওপরে তাসদিদ থাকলে কি হয় বলেন তো? অজীব গুন্না। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? সুম। এবার দেখেন, মিম নুন দুই পেশ মুন, ময়ের হস্য দন্ত না, তাই না? মুন হওয়ার কথা ছিল, তবে এখানে দেখেন বা আছে না, তানমিনের পরে। আমি বলেছি নুন সাকিন বা তানমিনের পরে যদি বা আসে, তাহলে নুন সাকিন বা তানমিনের উচ্চারণটা মিম দ্বারা পরিবর্তন করে দিতে হবে। তাহলে মুন না পরে আমরা এখানেও ম উচ্চারণ করব এবং একটু গুণনা করব। তাহলে কি হবে? সদ মিম পেশ সুম, মিম দুই পেশ মুম, সুম মুম। বা কাপ পেশ বুক, মিম দুই পেশ মুন, বুক মুন। সুন্নুম বুকমুন, মুম বুকমুন, মুম উচ্চারণটা। ঠিক আছে, কাবজের কি? র আলিফ জবর র, মিম দুই জের মিন। তবে মিন না পড়ে আমরা কি বলবো? মিম। কেন? দেখেন এই যে দুই জের আছে না, তানমিন এক কথা, এটা তানমিনের পরে দেখেন বা আছে, এটার জন্য আমরা এই জায়গাতে পরিবর্তন আনবো। খেয়াল করেন, বায়ের কিন্তু কোনো কিছুই ঘটছে না, বা বায়ের মতোই থাকছে প্রত্যেকটাতেই। পরিবর্তনটা হচ্ছে কোথায় বলেন তো? নুন সাকিন অথবা তানবিন উচ্চারণের জায়গাতে। এটা এরপর থেকে আরো 3টা নিয়ম আসবে, হ্যাঁ, ওগুলাতে ঠিক এইটাই দেখবো আমরা, যে নুন সাকিন বা তানমিনের জায়গাতে পরিবর্তনটা আসছে, বাকি অংশ ঠিক থাকবে। তাহলে কি? র মিম, বাজবর বা, রজবর র, রজবর র, 12 র, তা দুই যে 3, 12 র 3। থেমে গেলে, এর আগে একবার বলে রেখেছি, এটা গোলতা থামার অবস্থায় হা হয়ে যায়। তাহলে আপনারা জানেন এখানে জজম ধরে নিতে হবে। জজম ধরে নিলে কি হবে? র হাজব রহ, 12 রহ, তাই না? মিলিয়ে বলে 12 র 3। তো যাই হোক, উচ্চারণ কি হচ্ছে তাহলে? কি র মিম 12 র 3। আর থেমে গেলে কি র মিম 12 রহ, রহ এজন্য পড়ছি গোলতা থামার অবস্থায় হা হয়ে যায়। তাহলে আমি একবার রিডিং পড়ি সবগুলা ওয়ার্ড। রিডিং পড়ার পরে আমি নিয়মটা ছোট্ট করে আলোচনা করব। মিম বাদি মাম বাখিলা ফাআম্বাতনা ইযিম বাআসা বিযামবিহিম ওমা ইয়ামবাগি সুম্মুম বুকমুন কিরামিন বারারাতিন। থেমে বললে কিরামিন বারারা, এইটাই হচ্ছে নিয়ম। তো আজকে যেটা শিখলাম সেটা কি ছিল? নুন সাকিন বা তানমিন এর উচ্চারণ 4 ভাবে পড়া যায়। এটা ডিপেন্ড করবে নুন সাকিন বা তানবিন এর পরে কোন হরফ রয়েছে। ঠিক আছে, তো 27টি হরফের
যদি 27টি হরফের মধ্যে যদি বা আসে তাহলে আমরা কি শিখলাম, ইকলাব হবে। বাকি 26টি নিয়ম আলাদা আলাদা করে পড়বো আমরা, 3 ভাগে ভাগ হয়ে যাবে, ওটা পরে দেখবো ইনশাআল্লাহ। তাহলে কি হচ্ছে, নুন সাকিন বা তানমিনের পরে বা আসলে আমরা ইকলাব করে পড়বো। ইকলাব মানে বুঝলাম মিম দ্বারা পরিবর্তন করে দিব, ঠিক আছে, এবং ওখানে একটু গুন্নাহ করব, ঠিক আছে। এইটাই হচ্ছে নিয়ম। তাহলে আপনারা এটা আবার দেখবেন। হ্যাঁ, আমি এই যে এখানে যে বর্গীয় জ দিয়েছি, আবার বর্গীয় জয়ের উচ্চারণ করিয়েন না যেন, জি হালকা করে জি হবে, ঠিক আছে, আমি বোঝার জন্য দিয়েছি আর কি। জিন হওয়ার কথা, এখানে আমরা জিম পড়ছিলাম, ম দিচ্ছিলাম, ঠিক আছে। এটাই আজকে পড়া আর কি। সামনের ক্লাসে ইনশাআল্লাহ আমরা পরবর্তী যে নিয়ম রয়েছে, ওটা পড়বো। মানে এটা হলো ইকলাব, তারপরে ইনশাআল্লাহ আমরা ঈদগাম পড়বো, ঠিক আছে। ওখানে দেখবেন যে কিভাবে আমরা মিলিয়ে পড়ছি। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আপনাকে তৌফিক দান করেন, রমজানের সিয়ামগুলো রাখার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।